আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাহিরে আমার প্রবাসী ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ব্লগটি আমি শুরু করছি মূলত সকাল থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে তো কাজের কোনো শেষ থাকে না, আর আমাদের মেয়েদের তো প্রতিদিনের নিয়ম এইটাই, সকালের নাস্তা, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের তো গণ্ডি একটাই, রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া। তো আজকে আপনাদেরকে একটা কথাই বলবো, আমাদের মতো যারা হাউস ওয়াইফ এত কিছুর পরেও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, অবশ্যই আমাদেরকে আপনারা একটু উৎসাহ দিবেন এবং আমাদের কাজের যে একটা অনুপ্রেরণা, সেটুকু আমরা আপনাদের কাছ থেকেই পাই। তো আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতটুকুই আপনাদের কাছে আমাদের মতো গৃহিণীদের প্রত্যাশা। তো বিছানা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালে হালকা পাতলা নাস্তা হয়েছে, তো ভাবলাম বাচ্চাদেরকে একটু ভাত দিব, এই জন্য মাছ ভাজি করছি। আর এদিকে যেহেতু সামনে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, তো সেই জন্য মোটামুটি একটু একটু প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। কিছুটা ডাল ভিজিয়ে রাখছিলাম, ভাবলাম একটু বেটে বক্সে করে রেখে দিই ডিপ ফ্রিজে। আমি আবার সবসময় এই কাজটাই করি, মানে ফাঁকে ফাঁকে যেদিন একটু ফ্রি, কাজের চাপ কম থাকে, সেদিনই আমি একটু একটু করে আদা বলুন, রসুন বলুন, সব কিছু মানে রমজানের আগে এভাবে একটু একটু করে রেখে দিই ফ্রিজে। একসাথে এত চাপ নিতে পারি না, করতেও পারি না, আর ভিডিওতে দেখাতেও পারবো না কখনো। আমি এইভাবেই করি, আমারটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি আবার পাঠাই বেটে খাই, ডালটা একটু বেটে না রাখলে, আর এমনিতে ব্লেন্ড করেও খাওয়া যায়, কিন্তু যখন ডালের যে খামিরটা তৈরি করতে হয়, তখন কিন্তু দেখা যায় যে একটু আটা কিংবা একটু বেসন না দিলে ওইটা বানাইতে একটু কষ্ট হয়। কিন্তু যদি পাটায় এভাবে বেটে রাখি, তখন পরবর্তীতে শুধু পেঁয়াজ, ধনেপাতা এগুলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে সরাসরি বানানো যায়। আর আমাদের ফ্যামিলিতে এইভাবেই আমরা খেয়ে অভ্যস্ত ছোটো থেকে। অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, এটা সবারটা তো আর একরকম হবে না। তবে আপনারা জানাবেন অবশ্যই আমাদের সিস্টেমে কি আপনারা সবাই খান। তো আজকে আপনাদের সাথে আর তেমন কিছুই আমি শেয়ার করব না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তারপর আর কোনো রকম ভিডিও করতে পারি নাই। তো বিকেলে ছাদে গাছে পানি দিলাম, দিয়ে চলে আসলাম একটু বাজারে। আমার সাথে আমার ছেলে আবদুল্লাহকেও নিয়ে আসছি। তো বাজার থেকে মাছ নিয়ে আসলাম, পাঁচমিশালি, তারপর হচ্ছে সুরমা, আর ওইটাকে এখানের মানুষ বলে কি ছেউয়া মাছ। আর আসলে কোনোদিনও দেখি নাই জন্মের পর এই ধরনের মাছ, এই প্রথম এখানে আসার পর দেখতেছি। কিন্তু ট্যাংরা এগুলো তো আগে থেকেই চিনতাম। আর সবজির কথা বলে তো আর শেষ করা যাবে না, শীতকালের সবজি অনেক স্পেশাল, সারা বছর আমরা এটাকে মিস করি। কিছু সবজি নিয়ে আসলাম, আর এদিকে হচ্ছে লইটা শুটকি, আর ওইটাকে বলে ছুরি শুটকি। তো আমি প্রথমে লইটা শুটকিগুলো কেটে নিচ্ছি। আমি আবার সবসময় শুটকি বাজার থেকে আনার পর ভালোভাবে কেটে নিই, কেটে একটা বক্সে করে রেখে দিই, সারা মাস আমার
এই শুটকি আমার খাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুটকি অলরেডি কাটা শেষ। আমি চুলার নিচে দিয়ে রাখছিলাম, একটু মুচমুচে হইলে বক্সে রাখলে এটা নষ্ট হয় না। এই আর কি, এদিকে ভাত বসাই দিছি একটু, আর শুটকিটা মোটামুটি একটু শুকায় গেছে, এটাকে আমি বক্সে রেখে দিব। এভাবে রেখে অনেক দিন খাওয়া যায়, শুটকিটা নষ্ট হয় না। তা আমি এখানে অল্প করেই নিয়ে আসছি, যেহেতু আমি 1 মাস পর পরই নিয়ে আসি। এই হচ্ছে, তারপরে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছাদে ছিল। ভাবলাম যে রান্নাঘরে সবার ভিডিওতেই দেখি যে ফুল, আরও বিভিন্ন ধরনের জিনিস, আসলে আমাদের তো দেখানোর মতো তেমন কিছুই নাই। আমি আপনাদেরকে প্রথমেই বললাম, আর ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু আসছি, ধীরে ধীরে সব কিছুই হবে ইনশাল্লাহ। তারপর চলে আসি আপনাদের কাছে, যে আমার থাম্বনেলে তো অবশ্যই দেখছেন যে 5 টাকা দিয়ে রান্নাঘরের জানালা কালো থেকে সাদা করে ফেলছি কীভাবে। তো এই যে আপনাদেরকে দেখাবো এখন, এটা হচ্ছে চুন। এটা 10 টাকা নিছে, তো 10 টাকা নিলেও আমার এখানে খরচ হয়েছে 5 টাকা। যেহেতু অর্ধেক লাগছে, এই জন্যই বললাম যে 5 টাকা। এই যে রান্নাঘরের জানালাটা দেখেন একটু, ভাড়া থাকি তো এখানে, মনে করেন আমি আসছি, আমার আগে এখানে আর অনেকজন থেকে গেছে। তো আমি আসার পর, আমি এখানে আসি প্রায় 2-3 বছর, প্রায় 2 বছরের মতো হবে। আসার পর বাড়িওয়ালা আঙ্কেলকে অনেক বলছি যে একটু রং করে দেন, উনি আবার সময় পাচ্ছেন না। জানালাটা অতিরিক্ত কালো হয়ে গেছিলো, তো ভাবলাম কি করা যায়। পরে এই চুন এনে এখানে দিয়ে দিছি, আপনারা দেখছেনই, অনেকটা সুন্দর হয়ে গেছে জানালার যে কালারটা, কালো দাগগুলোও কিন্তু চলে গেছে। যাই হোক, তারপর দেখেন আমার ফাতেমাকে নিয়ে আমি একটু খেলতেছি। বিছানার মধ্যে মুড়ি ছড়িয়ে ছিটিয়ে কী একটা অবস্থা করছে, যে মানে সারা ঘর ও এলোমেলো করে রাখে। তো আমি আবার এই সাইডে ওর খেলনা সবসময় দিয়ে রাখি, ওই পাশে সেলফে ওর খেলনা থাকে, আর এদিকে ও খেলে। তো আমার সাথে খুব রাগ, ওকে আমি কেন আটা দিচ্ছি না। তারপরে আর কি করব, কথা বলে না, বলে এটা রাখো রাখো বলতেছে আমাকে। তারপরে আটা দিলাম, একটু আটা করে দিচ্ছি। আটা করে দেওয়ার পর গিয়ে শান্ত হয়েছে। আসলে আমাদের বাচ্চাগুলা বন্দি একটা জীবন পার করতেছে, কোথাও যেতে পারে না, একটু খেলাধুলা করতে পারে না। যদি না নিয়ে যাই আমরা, আমি তাও চেষ্টা করি মাঝে মধ্যে কোথাও নিয়ে যাওয়ার জন্য, একটু ঘোরায় নিয়ে আসি। আর আমি মনে করি সবার বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো ভিডিওতে তুলে ধরবেন, কারণ ওরা একদিন বড় হয়ে যাবে, কিন্তু ওদের যে স্মৃতিগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে আমরা সংরক্ষণ করতে পারি না। অনেক সময় দেখা যায় ফোন নষ্ট হয়ে যায়, আরও বিভিন্ন সমস্যা থাকে। তো আমি ভাবলাম ওর একটু খেলাধুলা আমার ভিডিওতে অ্যাড করে দিই, তাহলে থাকবে এখানে, এই আর কি। আর হচ্ছে এই যে ভাষার মাস, আমার সকল শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাই, অনেক অনেক ফুলের শুভেচ্ছা। আর ফুল দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। যাই হোক আপু ভাইয়ারা, আজকের ভিডিওটি পর্যন্তই। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।